নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বর্তমান অবস্থা নিয়ে। বৃশ্চিক রাশি জাতকরা ব্যাপক কষ্ট পেয়েছেন, ভীষণ কষ্ট। 7.5 বছর পেয়েছেন সাড়ে সাথী, তারপরে একটু বিশ্রাম মকরে, পরে আবার ঢাইয়া। ফলে অবিরাম মোটামুটি 10 থেকে 12 বছর সাংঘাতিক কষ্টের মধ্যে তারা জীবনযাপন, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, নানা রকম অ্যাংজাইটি, উদ্বিগ্নতা ইত্যাদির মধ্যে দিয়ে আপনারা দিন যাপন করেছেন। এইবার আপনাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় আগত হয়েছে। আগামী শনিবার অর্থাৎ 29শে মার্চ শনি সঞ্চার করছেন পঞ্চমে, অর্থাৎ চতুর্থ থেকে পঞ্চমে ধাইয়া শেষ। এইবার ধাইয়া শেষ হলে যে কষ্টের মধ্যে আপনারা দিন যাপন করেছেন তার স্বস্তি নিঃশ্বাস ফেলবেন। যেগুলো আপনারা হারিয়েছেন তার অনেকাংশেই আপনারা ফেরত পাবেন। প্রথমেই বলি শরীরের কথা, কারণ আপনারা শরীর নিয়ে অনেক কষ্ট পেয়েছেন। দেখুন, রাশির পঞ্চমে আছে রাহু, তার পঞ্চম দৃষ্টি হচ্ছে বৃশ্চিকের ওপরে, অর্থাৎ বৃশ্চিক রাশি লগ্ন যাদেরই তাদের খুব কষ্ট রাহুর কারণে। অন্যদিকে শনির দশম দৃষ্টি পড়ছে বৃশ্চিকে, অর্থাৎ রাহুর দৃষ্টি, রাহুর পঞ্চম দৃষ্টি, আবার শনির দশম দৃষ্টি। এই দুই দিক থেকে শরীরের উপরে ভীষণ অত্যাচার, নানা রকম শারীরিক সমস্যা নিয়ে এসেছে। আবার অন্য দিক থেকে চতুর্থে শনি, পঞ্চমে রাহু, ফলে তারা মানসিকভাবেও ভীষণভাবে বিপর্যস্ত। আবার ইনকামের দিক বা অন্যান্য দিক তো আরও আছেই, আমি অত বলতে যাচ্ছি না, তাতে সময় অনেক লাগবে, আমি আবারও এই নিয়ে ভিডিও করব। যাই হোক, এই বৃশ্চিক রাশি সাপেক্ষে শনি হচ্ছে তৃতীয় এবং চতুর্থপতি। তৃতীয় পতি তার মানে কি, সেখানে চেষ্টা, সেখানে যোগাযোগ, সেখানে মন মানসিকতা, প্রতিবেশী, ভাই বোন, লেখালেখি, হাতের কাজ, প্রোডাকশন ইত্যাদি যেগুলো ছিল সবই কম বেশি বিঘ্নিত হয়েছে। আপনাদের চেষ্টারও অনেক ত্রুটি, অলসতা, বিরক্তি, প্রতিষ্ঠা পাচ্ছেন না, হয়েও হচ্ছে না। আবার যদি চতুর্থপতি শনি ধরি তাহলে সেখানে মন মানসিকতা একেবারে বিপর্যস্ত। মায়ের শরীর খারাপ, মা নানা রকম রোগে ভুগছে, পায়ের সমস্যা, চেস্টের সমস্যা, হাতের সমস্যা, হাতে যন্ত্রণা, পায়ের নিম্নভাগের দিকে যন্ত্রণা, এই যে নানা রকমভাবে আপনারা বিপর্যস্ত হয়ে পড়েছেন। কম্পিটিশন পরীক্ষা দিয়ে পাচ্ছেন না, কারণ চতুর্থে যদি শনি থাকে, ষষ্ঠে তার দৃষ্টি হয় তৃতীয় দৃষ্টি। ফলে কম্পিটিশন পরীক্ষা দিয়েছেন, প্রচুর পড়াশুনো করেছেন চাকরির জন্য, কিন্তু সাকসেস হতে পারেন নাই। আবার যারা মাধ্যমিক হাই সেকেন্ডারি ছাত্র, তাদের পড়াশুনো সেরকম মানসিকতা দিতে পারে, ফলে নানা রকমভাবে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন। এখন শনি পঞ্চমে গেলে কিন্তু এইগুলো অনেকটা লাঘব হবে। পঞ্চমে যদি যাই তাহলে শনির দশম দৃষ্টি পড়বে ধনু রাশিতে, তার মানে বৃশ্চিক রাশি ফ্রি হয়ে গেল, শরীরের দিক থেকে ফ্রি। আবার রাহু যখন চতুর্থে আসবে অর্থাৎ কুম্ভে আসবে, তখন তার পঞ্চম দৃষ্টি পড়বে তুলাতে, তারপরে বৃশ্চিক রাশিটা কিন্তু এই দুটি অশুভ দিক থেকে ফ্রি হয়ে যাবে, ফলে তাদের শারীরিক দিকটা অনেকটা ভালো থাকবে। এইবার যখন পঞ্চমে যাবে শনি, তখন অনেকটা ফল দেবে। কিসের ভালো ফল দেবে? কিছুটা যোগাযোগ হবে, যে যোগাযোগগুলো আটকিয়েছিল, যে জিনিসগুলো পাওনা আপনারা পাচ্ছিলেন না। লেখালেখি বা যারা হাতের কাজ করেন, অভিনয় করেন, অ্যাক্টিংয়ের জগতে থাকেন, গান বাজনা নিয়ে থাকেন, তাদের দেখবেন সফলতা সেরকমভাবে আসছিল না। যারা কোনো কিছু প্রোডাকশন করেন তাদেরও ঠিক যে সফলতা পাওয়ার দরকার সেটা কিন্তু পাচ্ছিলেন না, এবার পাবেন। মায়ের শরীর খারাপ, মাকে নিয়ে নানা রকম যন্ত্রণা, ওষুধ লেগেই আছে, শরীর খারাপ, মাঝে মাঝেই ডাক্তার, অর্থ নষ্ট ইত্যাদি থেকে আপনারা অনেকটা ভালো পাবেন, কারণ মায়ের শরীর এবার ভালো থাকবে। আপনার মন মানসিকতা, যে সেলফ কনফিডেন্স, এইগুলো অনেকটা বেড়ে যাবে, মন মানসিকতার উন্নতি হবে। ফলে শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই আপনারা অনেকটা সফল জায়গায় আসতে পারবেন, ফলে ভালো ফল পাবেন, স্বস্তির নিঃশ্বাস আপনারা ফেলতে পারবেন। আপনারা জানেন যে শনি হচ্ছে খুব নিষ্ঠার গ্রহ এবং শনি হচ্ছেন কর্মফলদাতা। ফলে দশমে শনি চতুর্থে যখন ছিল, দশমের দৃষ্টি দিচ্ছিল, ফলে কর্মের অনেক বিঘ্ন সৃষ্টি করেছে, কর্মের অনেক জ্বালা যন্ত্রণা সৃষ্টি করেছে। কর্ম ঠিকমতোভাবে হয় নাই, ডিসিপ্লিন অনুসারে সেগুলো করতে পারেন নাই। আবার পঞ্চমে গেলে একাদশের দৃষ্টি দেবে, একাদশ উপচয় স্থান, সুতরাং আয়ের দিক থেকে আপনাদের বেশ হবে, বেশ আয় এবার শুরু হবে। যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, শেয়ার মার্কেট ইত্যাদি, তাদের
অনেক উন্নতি হবে, তাদের এইবার ফটকা ইনকাম আসবে, কারণ পঞ্চম থেকে আমরা ফটকা ইনকাম পাই। তবে একটু শরীরের দিক থেকে যত্ন নিতে হবে। কীরকম যত্ন? না, পঞ্চম থেকে আমাদের পেটের রোগ বা কিছু কিছু সময় সিদ্ধান্তের ভুল, এই ব্যাপারগুলোতে একটু সতর্ক হবেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হলেও হতে পারে, সেদিক থেকে সতর্ক হবেন। যারা হায়ার এডুকেশন করছেন তাদের পড়াশোনায় মনোনিবেশ, যতদিন রাহু থাকবে ততদিন শনি রাহু একত্রিতে যে সাপিক জোশ তৈরি করেছে, যার জন্য পড়াশোনায় মনোনিবেশ করতে খুব একটা পারবেন না। তবে 18ই এপ্রিল 18ই মে যখন রাহু চতুর্থে আসবে, তখন তাদের পড়াশোনায় আবার মনোনিবেশ হবে, রেজাল্টও ভালো হবে। এইবার আমি আসি নক্ষত্রের ব্যাপারে। বৃশ্চিকের 3টি নক্ষত্র কি কি? না, একটা যে বিশাখা, বৃহস্পতির নক্ষত্র, 2 নম্বর হচ্ছে অনুরাধা, শনির নক্ষত্র, আর 3 নম্বর হচ্ছে জ্যেষ্ঠা, বুধের নক্ষত্র। এই বিশাখা নক্ষত্র যদি 25 হয়, তাহলে 26 হবে সম্পদ নক্ষত্র, আর 27 হবে বিপদ নক্ষত্র। এই সম্পদ নক্ষত্র যখন আসবে, তখন দেখবেন আপনাদের সঞ্চয় হবে, কিছু উপার্জন হবে, কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি আপনাদের করায়ত্ত হবে। তবে যখন বিপদ নক্ষত্রে যাবে, তখন একটু সাবধান হবেন, কারণ কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট, কর্মে ঝামেলা, কর্মের কারক গ্রহ তো শনি, কর্মে ঝামেলা ঝঞ্ঝাট দেবে। তবে 25 নক্ষত্র যদি হয়, তাহলে 25 নক্ষত্রই আবার 15 16 নক্ষত্র যদি বিশাখা হয়, তাহলে 25 নম্বর নক্ষত্র হচ্ছে কর্মনারীতে পড়বে। এই যে স্বর্ণারী চক্র আর নবতারা চক্র, এই স্বর্ণারী চক্রের 25 নম্বর কর্মনারীতে পড়বে। ফলে এখন এইমাত্র শনি যদিও পঞ্চমে যাচ্ছে, কর্মের দিক থেকে যে খুব একটা ভালো পাবেন এই বিশাখা নক্ষত্রের জাতকরা, তা কিন্তু পাবেন না, কারণ এখন কর্মনারীতে শনি চলছে। তবে যখন 26 নক্ষত্র যাবে, 27 নক্ষত্রতে যাবে, 26 নক্ষত্রটায় বেশ ভালো থাকবে, কর্মও ভালো হবে, উপার্জন ভালো হবে, সঞ্চয় কিছু হবে। কিন্তু 27 নক্ষত্র হচ্ছে বিপদ দ্বারা, অর্থাৎ এই সময়ে একটু সতর্ক থাকবেন, দুর্ঘটনা থেকে সতর্ক, যে কোনো কর্মের দিক থেকে সতর্ক, নিজের শরীরকে সাবধানে রাখার চেষ্টা করবেন, না হলে সমস্যা আসবে। এইবার আমি আসব 17 নক্ষত্র, অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের যদি 17 হয়, তাহলে 26, তারপরে 25টা হচ্ছে অতিমিত্র, 26 জন্ম নক্ষত্র, আর 27টা হচ্ছে সম্পদ। ফলে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু বেশ ভালো হবে, শরীরও বেশ ভালো থাকবে। কর্মনারীতে যখন যাবে, অর্থাৎ 26 নম্বর নক্ষত্র যখন যাবে, তখন একটু কর্মের ডিস্টার্ব করবে, একটু সতর্ক থাকবেন, তাহলেই ঠিক হবে। আবার 27 নক্ষত্র যখন যাবে শনিদেব, তখন কিন্তু আপনার বেশ সঞ্চয় হবে। আর সেই সময় রাহু ওই জায়গা থেকে চতুর্থে চলে আসবে, ফলে শনি অনেকটা স্বাধীনভাবে ফল দিতে পারবেন। তবে এই যে বলছি, সবই কি আপনার মিলবে? না, মিলবে না। কেন মিলবে না? না, বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি, অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি, আবার জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। সুতরাং আপনার জন্ম ছকে, জন্মকালীন জন্ম ছকে যদি এই গ্রহগুলো বলবান হয়, তাহলে এই ফলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পাবেন। যে দেখা যায় আপনার জন্ম ছকেই শনির অবস্থা খুব খারাপ, শনি খুব দুর্বল, অথবা ষষ্ঠ অষ্টম দ্বাদশে আছে, অথবা বক্রী, তাহলে কিন্তু ভালো ফল খুব একটা আশা করতে পারবেন না। সুতরাং বুধের, বৃহস্পতির অবস্থা যদি ছকে ভালো হয়, তাহলে তারা ভালো ফল আশা করতে পারেন। এইবার আমি যাব জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা যদি জন্ম নক্ষত্র হয়, তাহলে 25 নম্বর নক্ষত্র হবে মিত্র, আবার 26 নম্বর হবে অতিমিত্র। ফলে জ্যেষ্ঠা নক্ষত্রের 3টে নক্ষত্রই কিন্তু ভালো ফল পাবে, কারণ জন্ম নক্ষত্র সর্বদাই শুভ। ফলে যখন 27 নম্বর নক্ষত্রে যখন তারা 25 নম্বর নক্ষত্রে যাবে, সেটা মিত্র নক্ষত্র, যেটা এখন চলছে। আস্তে আস্তে দেখুন আপনাদের শরীর ভালো হতে আরম্ভ করেছে। আগের তুলনায় যখনই 25 নম্বর নক্ষত্র এসেছে, তখন কিছুটা ভালো হয়েছে। যখন মিনে চলে যাবে, অর্থাৎ পঞ্চমে চলে যাবে, তখন এটা আরও অনেকটা বেটার যাবে।
এখন হয়তো দেখা যাবে আপনার 30 থেকে 40% ভালো হতে আরম্ভ করেছে, কারণ যাদের জ্যেষ্ঠা নক্ষত্র তাদের অলরেডি জন্ম নক্ষত্রে শনি চলে এসেছে, ফলে সেদিক থেকে বেটার দিচ্ছে, কিন্তু ধাইয়াটা তো এখনও ছাড়েনি, ফলে অনেকটা থাকলেও কিছুটা রিলিফ আপনারা পেতে শুরু করেছেন। এইবার যখন 26 নম্বর নক্ষত্রে যাবে তখন কি হবে? তখন অতিমিত্র নক্ষত্র। এই অতিমিত্র নক্ষত্র যখন যাবে শনি, তখন দেখবেন আপনারা অনেকটা ভালো ফল পাচ্ছেন এবং আপনাদের সব দিক থেকে, কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ভালো ফল পাবেন। তবে শনিদেব তো এইরকমই গ্রহ যা পরিশ্রম ছাড়া, বিনা প্রচেষ্টায়, বিনা পরিশ্রমে কিছু দেন না, ফলে পরিশ্রম করার মানসিকতাও বাড়বে, পরিশ্রম করতেও পারবেন এবং আপনাদের পরিশ্রম অনুসারে কর্মফল আপনারা পেয়ে থাকবেন। এরপর যখন আপনাদের 26 নক্ষত্র যাবে, আবার 27 নক্ষত্র যাবে শনিদেব, 27 নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র, জন্ম নক্ষত্রে কী হবে? আপনার শরীর বেশ ভালো যাবে, ফলে জ্যেষ্ঠা নক্ষত্রের সব থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন। 3টে নক্ষত্রই পাবেন, শুধুমাত্র বিশেষভাবে সতর্ক থাকতে হবে যখন বিশাখা নক্ষত্রের 27 নম্বর নক্ষত্রে যাবে, অর্থাৎ রেবতী নক্ষত্রে যাবে, তখন ওটা বিপদ তারাই পড়ছে। যাদের 16 জন্ম নক্ষত্র তাদের 27 হচ্ছে বিপদ নক্ষত্র, ওই নক্ষত্রে যখন শনিদেব যাবে তখন একটু সতর্ক থাকতে হবে। এইবার শরীরের ব্যাপারে একটু বললাম, পঞ্চম ভাব পীড়িত হলে পেটের গোলমালে তারা ভোগে, ফলে পঞ্চমে রাহু, এখন পঞ্চগ্রহ যোগ, তারপরে শনি, সাপিক দোষ, কালসর্প দোষ ইত্যাদি নানা রকমভাবে ওখানে জটিলতা সৃষ্টি করার জন্য পেটের রোগে ভুগবে, ইমিউনিটি পাওয়ার অনেকটা কমে যাবে, যার জন্যে শরীরের যত্ন নেবেন। ফাটকা ইনকাম তো বললাম আসবে, হাতে, বাহুতে বা কাঁধে একটা যন্ত্রণা হতে পারে, হাড়ে একটু একটু পেন হতে পারে, পায়ের দিকে সমস্যা হতে পারে, মায়ের পায়ের দিকে টান ধরা, জয়েন্ট পেন অর্থাৎ হাঁটু যন্ত্রণা করা, পা ঝিনঝিন করা, এইগুলো থাকবে, কারণ চতুর্থে শনিদেব এখন আছেন। এইগুলো সবই আস্তে আস্তে রিলিফ হবে। তা সব শেষে বলা যায় যে জাতক এবং জাতকের মা উভয়েই শরীরের দিক থেকে এবং মনের দিক থেকে অনেকটা ভালো জায়গায় পাবেন। যাই হোক, আজ এ পর্যন্ত, নমস্কার, পরের দিন অন্য কিছু নিয়ে আসছি।